যে লড়াই সুকান্ত মজুমদার দিয়েছেন গত 2-3 দিন ধরে, একেবারে নিচুতলার যারা কর্মী সমর্থক বিজেপির তারা দেখেছেন, তারা উদ্বুদ্ধ হবেন খুব স্বাভাবিকভাবেই। সন্দেশখালী যতই বাধা দিক তাদের ঢুকতে, বিশেষ করে শেখ শাহজাহানের সাম্রাজ্যে প্রবেশ করা যতই কঠিন হোক না কেন, বিজেপি রাজ্য সভাপতি যেভাবে সামনে দাঁড়িয়ে থেকে বুকচিতে লড়াই দিয়েছেন, উদ্বুদ্ধ করবে। বিশেষ করে সামনে লোকসভা নির্বাচন, তার আগে নিচুতলার কর্মী সমর্থকদের কীরকম রয়েছেন সুকান্ত মজুমদার আজ সকাল থেকে জানার চেষ্টা করব। অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, কি জানতে পারছো, কীরকম রয়েছেন সুকান্ত মজুমদার? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বসিরহাট হাসপাতালে তাকে তখন ভর্তি করা হয়েছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সেই হাসপাতালে যা পরিকাঠামো ছিল সেখান থেকে চিকিৎসকরা অনুভব করেছিলেন যে এই তার যে ধরনের ইনজুরি ছিল, তার বুকে আঘাত ছিল, কোমরে আঘাত ছিল, মাথায় আঘাত ছিল, সেই ধরনের চিকিৎসার জন্য কিন্তু পরিকাঠামো বসিরহাট যে হাসপাতাল, জেলা হাসপাতাল, সেই হাসপাতালে ছিল না। সেখান থেকে কিন্তু একেবারে কথা বলা হয় রাজ্য সভাপতির পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার পাশাপাশি পার্টির যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হয়। এবং তারপর তুমি জানো যে সল্টলেকের সংলগ্ন যে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে গতকাল সন্ধ্যা 7:10 নাগাদ ভর্তি করা হয় এবং এই হাসপাতালের যে মেন বিল্ডিং রয়েছে, নিউরো আইসিইউ 129 নম্বর বেড, সেই বেডে আপাতত ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে আপাতত রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কিন্তু একটা তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে, একটা ড্রাউজিনেস রয়েছে। এবং আমি যেমনটা বললাম যে তোমার কিছুক্ষণ আগে, যে তার আঘাতের যে জায়গাগুলো রয়েছে, মাথায় মূলত আঘাত রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন নিউরোসার্জন এসএন সিং, তার তত্ত্বাবধানে ইতিমধ্যে তার পরামর্শ নেওয়া হচ্ছে। তার পাশাপাশি বুকে আঘাত রয়েছে, কোমরে আঘাত রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একজন অর্থোপেডিক সার্জন, তারও পরামর্শ নেওয়া হচ্ছে এবং মূলত দেখা হচ্ছে যে ইন্টারনাল ইনজুরি কোথায় কোথায় রয়েছে তা কিন্তু চিকিৎসকরা খুঁটিয়ে দেখছেন, যার জন্য 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এসএন সিং নিউরোসার্জন, তার তত্ত্বাবধানে একজন কার্ডিওলজিস্ট রয়েছে, তার পাশাপাশি একজন ইন্টারনাল মেডিসিনের একজন চিকিৎসককে রাখা হয়েছে এবং তার পাশাপাশি একজন অর্থোপেডিক সার্জনকেও কিন্তু রাখা হয়েছে। আপাতত যে বিষয়টা, গতকাল হাসপাতালে আসার পর তার এমআরআই করা হয়, সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান কেন করা হয়? যে ইন্টারনাল ইনজুরি কোথায় রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখবেন চিকিৎসকরা। সেই যে সিটি স্ক্যান, সেই সিটি স্ক্যানের রিপোর্ট কিন্তু আজকে আসার কথা রয়েছে। তার পাশাপাশি এমআরআই রিপোর্ট, যে সেই রিপোর্ট কিন্তু আজকে তার ফলাফল আসার কথা রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন তার ইন্টারনাল ইনজুরির কথা ভাবাচ্ছে চিকিৎসকদের, সেখানে দাঁড়িয়ে তার ব্লাড প্রেশার ওঠানামা করছে কিনা তার জন্য একাধিক রক্ত পরীক্ষা, একাধিক রক্তের কালচার কিন্তু আজকে করা হবে, যেমনটা হাসপাতাল সূত্র মারফত খবর। এবং গতকাল রাতে যেমনটা খবর রয়েছে যে হাসপাতাল সূত্র মারফত যথেষ্ট শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি ঘুমিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে একটা এখনও পর্যন্ত কিন্তু যে ড্রাউজিনেস ভাব, সেই ড্রাউজিনেস ভাব এখন রয়েছে। আজকে সকালবেলায় সকাল 10:30 থেকে 11টা নাগাদ এই মেডিকেল বোর্ডের সদস্যরা ফের দ্বিতীয়বার আবার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং তারপর তারা যতক্ষণ না এই ইন্টারনাল ইনজুরির যে রিপোর্ট, সেই রিপোর্ট যতক্ষণ না আসছে, সেখানে দাঁড়িয়ে চিকিৎসকরা কিন্তু নিশ্চিত হতে পারছেন না। যেমনটা প্রাথমিকভাবে উপর থেকে বোঝা গিয়েছিল, তার বুকে আঘাত, কোমরে আঘাত, মাথায় আঘাত রয়েছে, শরীরের আর কোথাও ইন্টারনাল ইনজুরি রয়েছে কিনা সেই রিপোর্ট আসার পর সেই মতো একেবারে চিকিৎসকরা কিন্তু পরবর্তী পদক্ষেপ একেবারে নেবেন। এবং সেখানে দাঁড়িয়ে আপাতত যেমনটা হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে, শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে কিছু কিছু সমস্যা নতুন করে দেখা দিচ্ছে ইন্টারনাল ইনজুরি থাকার কারণে।